ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি ও তার জোটসঙ্গীরা। এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নুরুল হক নূর। তিনি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের প্রধান। গণ অধিকার পরিষদ বিএনপির অন্যতম জোটসঙ্গী। দেশের রাজনীতিতে পরিচিত মুখ হলেও 2018 সালের পূর্বে রাজনীতিতে একেবারেই অজানা ছিলেন নুরুল হক। মূলত 2018 সালের কোটা বিরোধী আন্দোলনের পর থেকেই আলোচিত নাম হয়ে ওঠে নুরুল হক নূর। রাজনীতিতেও তার উত্থান উল্লেখ করার মতো। দর্শক মণ্ডলী, আজকের পর্বে নুরুল হক নূরের পরিচয় তুলে ধরা হলো। নুরুল হকের জন্ম পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে। 5 ভাই বোনের মধ্যে পরিবারের তৃতীয় সন্তান নূর। তিনি তার মাকে হারান 1993 সালে। সাধারণ একটি পরিবারে জন্ম নেয়া নূরের বাবা সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ ইদ্রিস হাওলাদার। 1993 সালে যখন তার বয়স আনুমানিক 5 থেকে 6 বছর, তখন তার মা মারা যায়। চর এলাকাতেই 7ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন তিনি। এরপর গাজীপুরের কালিয়াকৈরে চাচাতো বোনের বাড়িতে থেকে পড়াশোনা করেন এবং কালিয়াকৈর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। এইচএসসি পাশ করেন উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে। পরিবারের দেয়া তথ্য অনুযায়ী নুরুল হক ডাক্তার হতে চেয়েছিলেন, কিন্তু মেডিকেল কলেজের সুযোগ না পেয়ে প্রথমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তির সুযোগ পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 2013-14 শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। নুরুল হক 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় গণমাধ্যমে পরিচিত মুখ হয়ে ওঠেন। কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি। আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কারণে তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ কর্তৃক একাধিকবার হামলার শিকার হন। সাইবার জগতেও আক্রমণের শিকার হয়েছেন নূর। সে সময় অনলাইন এবং গণমাধ্যমে শিবির কর্মী বলে নূরের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হয়। সে সময় দেশব্যাপী পরিচিত পান তিনি। দীর্ঘ 28 বছর পর 2019 সালে হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে ভিপি নির্বাচিত হলে তুমুল জনপ্রিয়তা পান নূর। সাধারণ একজন শিক্ষার্থী থেকে ডাকসুর ভিপি হওয়ার এই ঘটনা চমক হিসেবেই দেখেন অনেকে। ছাত্রত্ব শেষ করে 2021 সালে গণ অধিকার পরিষদ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন নূর। সর্বশেষ জাতীয় নির্বাচনে জোটের পক্ষ থেকে একটি আসন পায় গণ অধিকার পরিষদ। পটুয়াখালী 3, গলাচিপা 10 মিনা আসনে বিএনপি জোটের প্রার্থী ছিলেন তিনি। সেখান থেকেই সংসদ সদস্য নির্বাচিত হন নুরুল হক নূর। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।